অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই মুহূর্তে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে সফররত রয়েছেন। তিনি গতকাল যখন কাতারে পৌঁছেছেন, কাতার সরকারের পক্ষ থেকে তাকে লাল গালিচার সম্বর্ধনা দেওয়া হয়। কাতার সরকারের প্রটোকল প্রধান রাষ্ট্রদূত মোহাম্মদ ইব্রাহিম ফাকরু তাকে কাতারে স্বাগত জানান। দর্শক, আজ সকালে তিনি কাতারের রাজধানী দোহায় আর্তনা সামিটে অংশগ্রহণ করে সেখানে বক্তব্য রাখেন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সমৃদ্ধ, স্থিতিস্থাপক, সবুজ এবং টেকসই পৃথিবী রেখে যেতে হবে, যেটি জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তির সংমিশ্রণে গঠিত হবে এবং ভবিষ্যতের জন্য সার্বজনীন স্থায়িত্ব নিশ্চিত করবে। আজ মঙ্গলবার কাতারের দোহায় অনুষ্ঠিত আর্তনা শীর্ষ সম্মেলনে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল তানির আমন্ত্রণে অধ্যাপক ইউনূস এই সফরে গিয়েছেন। সামিটে অংশগ্রহণ ছাড়াও কাতারের আমিরের সঙ্গে তার এক গুরুত্বপূর্ণ বৈঠকের সম্ভাবনা রয়েছে। দর্শক, আমরাও মনে করি কাতারের আমিরের সাথে আমাদের প্রধান উপদেষ্টার যে বৈঠকটির হওয়ার সম্ভাবনার কথা বলছেন, এটি অবশ্যই হওয়া জরুরি। কেননা কাতার অবস্থানত প্রায় 4 লাখ প্রবাসী বাংলাদেশি যারা রয়েছেন, তাদের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে, যদি এই বৈঠকটি হয় তাহলে সেগুলোর অবশ্যই সমাধান হবে। দর্শক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো না কোনো বিষয় নিয়ে আবার আপনাদের সাথে যুক্ত হব। ধন্যবাদ সবাইকে।